প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সারা দেশে সহিংসতা চালানো হচ্ছে। সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর এই সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অনেকেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের চিকিৎসাধীন আছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নিতেই শনিবার সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এবং আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকার শুরু থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও বিএনপি জামাতের ইন্ধন ও মদতে শিক্ষার্থীদের ব্যবহার করে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশে মানুষকে করতে হবে। এরপর সহিংসতায় মহাখালীতে ক্ষতিগ্রস্ত ও ভস্মীভূত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু ভবনের সামনে ভস্মীভূত 55টি গাড়ি ও ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের অংশবিশেষ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, কবে নাগাদ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চালু করা হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার প্রয়োজন তা করা হবে বলে জানান কাদের। আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। পরে মহাখালীতে ক্ষতিগ্রস্ত ও ভস্মীভূত আরেক ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।